থেকে অংশগ্রহণ করেছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সাংবাদিক বন্ধুরা যারা আমাদের নিউজগুলো কভার করে আমাদের তথ্যগুলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ভাইরা যারা আমাদেরকে সহযোগিতা করে চলেছেন। আমরা এমপিভুক্ত শিক্ষকরা আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত ছোট দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এই সরকার যখন ফর্ম করেছে শিক্ষকদের তুমুল চাহিদা ছিল আন্দোলন শুরু করা, আমরা আন্দোলনটা শুরু করি নাই। আমরা আন্দোলনটা শুরু না করে আলোচনার মাধ্যমে চেয়েছিলাম আমাদের এই সমস্যাগুলো যাতে সমাধান হয়। আমরা সেপ্টেম্বরের 2 তারিখ মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে জাতীয় গণপ্রত্যাশী জোটের 10 জন নেতৃবৃন্দ যোগাযোগ করে তার সাথে আমরা মিটিং করেছি। তিনি আমাদের বৈষম্যগুলো শুনেছেন, তিনি বলেছিলেন আমাদের বৈষম্যগুলোর ব্যাপারে অতি শীঘ্রই তিনি একটি সমাধান করবেন। পরবর্তীতে আমরা এই প্রেস ক্লাবে একটি প্রোগ্রামও কল করেছিলাম, একদিনের প্রোগ্রাম। ওই প্রোগ্রামে আমরা আলটিমেটাম দিয়েছিলাম 31 ডিসেম্বরের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবো, লাগাতার প্রোগ্রামে যাব। পরবর্তীতে আমরা লিখিতভাবে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়েছি আমরা 12 তারিখ থেকে কর্মসূচি পালন করব। মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা এই প্রোগ্রাম শুরু করার আগের দিন 12 তারিখ আমরা দেখা করেছি। 11 তারিখে আমরা তার সাথে দেখা করেছি। তিনি আমাদেরকে বলেছেন আমাদের যে ভাতাগুলো আছে, উৎসব ভাতা, বাড়িবার এবং মেডিকেল ভাতা, আমাদের ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন। আমরা তার কাছে বলেছি যে আমাদেরকে এই জুনের ভিতর থেকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার আপনি ব্যবস্থা করেন এবং আপনি আমাদের যে ভাতাগুলো বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন এগুলো আপনি কি পরিমাণ বৃদ্ধি করবেন এগুলো আপনি ক্লিয়ার করেন, এগুলো আপনি ঘোষণা দিয়ে পরিষ্কার করেন যে আমার বাড়ি ভাড়া কতটুকু বাড়বে, আমার মেডিকেল ভাতা কতটুকু বাড়বে। কিন্তু উপদেষ্টা মহোদয় এই শতভাগ উৎসব ভাতা এই থেকে দিবেন কিনা এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি এবং আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কি পরিমাণ বৃদ্ধি করবেন এটা তিনি সুস্পষ্ট করেছি। সেই দাবি নিয়ে আজকে আমরা 20 দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবে আমরা বলে আছি। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা 2 জন সচিব, একজন অতিরিক্ত সচিব এবং একজন যুগ্ম সচিবের সাথে আমরা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান পেয়ে আমরা তাদের সাথে আলোচনায় বসেছি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে সম্মানিত অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির এবং যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান, ওনাদের সাথে আমরা আলোচনায় বসেছি। ওনারা আমাদেরকে বলেছিলেন অল্প সময়ের মধ্যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আলোচনা করে একটা সমাধান ওনারা বের করবেন, আমাদেরকে তারা জানাবেন। গতকালকে শিক্ষামন্ত্রী PS মহোদয় তিনি শিক্ষা উপদেষ্টা মহোদয়কে কোট করে কালকে বলেছেন, শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন সংশোধিত বাজেট থেকে এবং আমাদের যে আগামী বাজেট হতে যাচ্ছে আমাদের সামনে 4 জুলাই, ওই বাজেট থেকে তিনি অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে ওনার সাথে এবং অন্যান্যদের সাথে যতবার সাক্ষাৎ করেছি সংশোধিত বাজেট থেকে আমাদের জন্য বরাদ্দ রাখবেন বা বরাদ্দ আনার চেষ্টা করছেন, এই কথাটি বলেননি। এটা শুধুমাত্র কালকে ওনারা জানিয়েছেন। আমরা মনে করি সংশোধিত বাজেট থেকে অর্থ সংগ্রহের যে চেষ্টা চালানো হচ্ছে এটা এমপিভুক্ত শিক্ষকদের এই প্রেস ক্লাবের আন্দোলনের কারণে উদ্যোগ গ্রহণ করেছে তারা। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পাচ্ছি আমাদের এই আন্দোলন অতি শীঘ্রই ইনশাআল্লাহ সফলতার মুখ দেখবে। কারণ আমাদের এই আন্দোলনের সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ একাত্মতা ঘোষণা করে ইতিমধ্যে বক্তব্য রাখা শুরু করেছেন। আপনারা শুনেছেন আজকে জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জনাব ফয়সাল মাহমুদ শান্ত তিনি এখানে এসেছেন। আমরা গতকালকে তাদের অফিসে গিয়েছিলাম 11 সদস্যের প্রতিনিধি দল। আমরা তাদেরকে আমাদের সমস্যাগুলো বলেছি। উনি আমাদেরকে বলেছেন আগামীকালকে আমি যাব এবং আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো সরকারের কাছ থেকে আলোচনা করে কিভাবে আদায় করা যায় আমার দল আপনাদের পাশে থাকবে। আপনারা দেখেছেন আজকে ফয়সাল মাহমুদ শান্ত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তিনি সর্বপ্রথম আমাদের এই জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের এখানে এসেছেন। তিনি অত্যন্ত জানাময়ী বক্তব্য দিয়েছেন, স্পষ্ট ভাষায় সরকারের কাছে দাবি করেছেন অবিলম্বে
আমাদের